ভাইয়েরা, আমি আবার এক ভয়ঙ্কর হরর সিনেমা নিয়ে হাজির। আজকের গল্প কি তাই হরর সিরিজ ৪০৭ ফ্লাইট। এটি একটি সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি। থাইল্যান্ডে একটি অভিশপ্ত বিমান ছিল যেটিতে একাধিক দুর্ঘটনা ঘটে এবং বহু যাত্রী প্রাণ হারায়। কিন্তু খরচ বাঁচাতে বিমান সংস্থা সেই ভগ্ন বিমানটিকে মেরামত করে আবার চালু করে। জেরা ছিল সেই বিমানের একজন এয়ার হোস্ট। ফ্লাইট ছাড়ার সময় থেকেই তার মনে অসুখ কিছু একটা অনুভব হত। আরেকজন আওয়ে নামের একজন ইঞ্জিন তখন শেষ মুহূর্তের যন্ত্রটি পরীক্ষা। হঠাৎ তার পেছনে একটি ছায়াসর। সে ভেবেছিল এটা তার কল্পনা, কিন্তু যখন সে চলে যেতে চায় তখন দেখে কার্গোর দরজা বন্ধ। সে সঙ্গে সঙ্গে ওয়াকিটকি দিয়ে সহকর্মীদের ডাকে, কিন্তু সেই সময় হোস্টেসরা নাচের মাধ্যমে যাত্রীদের নিরাপদ, তাই তার ডাক কেউ শুনতে পায়নি। বিমান উড়াল দেওয়ার পর হোস্টেসরা খাবার প্রস্তুত করতে, কিন্তু খাবারের ট্রলির ক্যাবিনেট কিছুতেই খুলছিল। জেরাজেন কিছু মনে পড়ে গিয়ে এক ঘুষিতে দরজা খুলে ফেল, কারণ আগের এক দুর্ঘটনার সময়ও এমনই হয়ে। তার অশুভ অনুভূতি আরও বাড়ে। ঠিক তখনই সে পেছনে ঠান্ডা বাতাস অনুভব করে আর ফিরে তাকায়। তবে অদ্ভুত ঘটনা এখানেই শেষ নয়। যখন জেরা কেবিনে পৌঁছায় তখন দুইজন যাত্রী লক্ষ্য করে যে তার পেছনে একজোড়া বেঁকানো পায়ের ছাপ। তারা বুঝতে পারে যে বিমানে কিছু অশুভ উপস্থিত। সঙ্গে সঙ্গে তারা বৌদ্ধ প্রার্থনা পাঠ করতে। ঠিক তখনই বিমানটি বজ্রসহ ঝড়ের একটি অঞ্চলের মধ্যে দিয়ে যেতে এবং পুরো বিমানটি প্রচণ্ড কাঁপতে। কার্গো হোল্ডে থাকা আওয়ে অক্সিজেনের অভাবে এতটাই দুর্বল হয়ে পড়ে যে দাঁড়ানোটিও হয়। সে বুঝতে পারে না এটা বাস্তব নাকি কল্পনা। সে দেখে যে একদম নতুন বিমানটি হঠাৎ করেই ভেঙে, এমনকি কয়েকটি ভূতের মতো। ভয়ে সে কাঁপতে থাকে। ভাগ্যক্রমে ঠিক তখনই সহকারী পাইলট লক্ষ্য করে যে কার্গো হোল্ডের কথা বাতি বারবার জ্বলছে। তাই সে বৃষ্টি দেখতে আওয়েকে কিন্তু সহকারী পাইলট যখন ফিরে আসে সে মেঝেতে প্রচুর ময়লা আবিষ্কার করে। সে ভাবতে থাকে ওগুলো কি হতে পারে। ঠিক তখনই এক ভূতের ছায়া তার সামনে। সে টর্চ জ্বালিয়ে করে দেখে যে কেবিনের অভ্যন্তর এখন পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত। সে ভেবেছিল হয়তো চোখের ভূত, তাই সে কার্গো হোল্ডের আলো জ্বালিয়ে। কিন্তু পরের মুহূর্তে কি যে ঘটল সে জানে না। যখন সে আবার কেবিনে ফিরে আসে তখন তার মুখে কোনো ভাব প্রকাশ নেই, পুরোপুরি আগতেই একদম নতুন বিমানটি এই মুহূর্তে হঠাৎ করেই জীর্ণ ও ছেঁড়াখোড়া হয়ে। খাবারের ট্রলি ঠেলছিলেন যে বিমানবালা, তিনি হঠাৎ করেই অজ্ঞান হয়ে মাটি। তারপর যেন সব যাত্রীদের উপর কোনো ভৌতিক প্রভাব পড়ে, তাদের দেহ অজান্তেই মোচড়াতে। আওয়ে বুঝতে পারে এটি কেবিনের চাপ হ্রাসের কারণে, যার ফলে অক্সিজেনের ঘাটতি। সে জেরাকে তাড়াতাড়ি ক্যাপ্টেনকে জানাতে বল এবং শেষ শক্তি দিয়ে অক্সিজেন মাস্ক না, তারপর অজ্ঞান হয়ে। জেরা যখন ফিরে আসে দেখে একটি পুরনো ও নষ্ট খাবারের ট্রলি ধীরে ধীরে কেবিনে ঠেলা হত। জেরা সেটার দিকে মুগ্ধভাবে তাকিয়ে থাকে। তখন হঠাৎ করে জেগে ওঠা আওয়ে তাকে। দুজনেই তাড়াতাড়ি সামনের কেবিনে যায়। সেখানে গিয়ে দেখে কেউ অক্সিজেনের অভাবে ইতিমধ্যেই মারা। জরুরি অক্সিজেন মাস্কগুলো বেশিক্ষণ কাজ করতে পারছে। আওয়ে ক্যাপ্টেনকে জানাতে চায়, কিন্তু পাসওয়ার্ড টাইপ করার পরেও ককপিটের দরজা ছুতেই খোলা যায়। উপায় না দেখে আওয়ে নিচের কার্গো হোল্ডে গিয়ে চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা করার চেয়ে। ততক্ষণে ভিতরের অবস্থা ভয়ঙ্করভাবে ভেঙে পড়ে আর তার পেছনে অদ্ভুত ছায়া ঘোরাঘুরি, কিন্তু কেউই সেটা খেয়াল করে। দুজনেই মেরামতের কাজ চালিয়ে, কিন্তু বেশি সময় যায় না। জেরা অক্সিজেন ফুরিয়ে যাওয়ার কারণে চেতন হয়ে অস্পষ্ট চেতনার মধ্যে সে দেখে আওয়ের চারপাশে ছেয়ে আছে। এই সময়ে যাত্রী কেবিনেও অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেই পুরনো ভাঙাচোরা খাবারের ট্রলিটি আবারও দেখা যায়। উপস্থিত সবাই ভয়ে কাঁপতে থাকে, শুধু আজে সাহস করে সামনে এগিয়ে যায় পরিস্থিতি দেখতে। সে হাত বাড়িয়ে ট্রলিটিকে ঠেলে দেয়, কিন্তু কিছু অস্বাভাবিকতা খুঁজে পায় না। তবে সে ঘুরে দাঁড়ানোর সাথে সাথেই দেখে ট্রলিটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। এরপর তার বান্ধবী হঠাৎ করে মারাত্মকভাবে খিঁচুনি খেতে থাকে। কিছু বলতে বলতে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। সময় যত এগোতে থাকে যাত্রীদের অবস্থাও আরও খারাপ হতে থাকে। অক্সিজেনের অভাবে তারা প্রায় মারা যাওয়ার পর্যায়ে পৌঁছে যায়। একজন মহিলা আধা জ্ঞান অবস্থায় দেখে এক অদ্ভুত মেয়েটি তাকিয়ে আছে তার দিকে। সে চারপাশে তাকিয়ে দেখে সম্ভবত কল্পনা হলেও পুরো কেবিন জুড়ে অদ্ভুত এক অশুভ উপস্থিতি ছড়িয়ে আছে। ভাগ্যক্রমে ঠিক শেষ মুহূর্তে আওয়ে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ঠিক করে ফেলে। তারপর সে জেরাকে ধরে ধরে কেবিনে ফিরিয়ে আনে। এই সময়ে সেই মহিলা বলেন যে আজ যা কিছু হয়েছে তার সবই জেরাকে ঘিরেই ঘটেছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে তিনি জেরাকে বলেন যেন সে পিছনের কেবিনে চলে যায়। আওয়ে প্রেমিক হিসেবে বাধ্য হয়ে তার সঙ্গেই পিছনের কেবিনে, কিন্তু সেখানে গিয়ে তারা অবাক হয়ে দেখে পিছনের কেবিনে একজন যাত্রী। দুজনেই যখন পড়ে আছে ঠিক তখনই বাইরে থেকে ভয়ঙ্কর গর্জনের শব্দ ভেসে। এরপর চারপাশে বিকঠাসির আওয়াজ ছড়িয়ে পড়ে। যাত্রীরা ভয়ে একে একে পেছনে। সবাই জেরাকে প্রশ্ন করতে শুরু করে সে ঠিকই করেছে যে কারণে এত ভৌতিক। কোনো উপায় না দেখে জেরা অবশ্যই সত্যি কথা বলে। 10 বছর আগে সে একটি বিমান দুর্ঘটনার মধ্যে পড়েছে এবং সেই ঘটনার পরিস্থিতি আজকের একদম মিল। সেবার হঠাৎ করেই সব যাত্রী পাগল হয়ে আর শুধু জেরাই বেঁচে। এই ঘটনার মাধ্যমে জেরা বুঝতে পারে এই বিমানটাই সেই পুরনো দুর্ঘটনাগ্রস্ত বিমান। সে টর্চের আলো ফেলে দেখে ককপিটের দরজার উপর সব জায়গায় আছে। ঠিক তখনই সবার অবাক দৃষ্টির সামনে হঠাৎ করে 3 জন মৃত বিমানবালা সবাই ভয়ে ছুটে পালাতে থাকে, কিন্তু এক মেয়ে হোঁচট খেয়ে পড়ে যায় এবং পিছনে পড়ে যায়। আজে প্রথমে নিজে পালাতে চায়,
কিন্তু ককপিটের দরজা এক দম্পতির দ্বারা তালাবদ্ধ আটকে। পরে যখন সে আবার বান্ধবীকে খুঁজতে যায়, দেখে যে সে ইতিমধ্যেই অশুভ আত্মার দ্বারা আজে দেরি না করে সরাসরি তারপর একটি ফায়ার এক্সটিংগুইশার নির্মমভাবে তাকে পিটিয়ে মেরে। সবাই একত্রিত হওয়ার পর সেই বড আপা আবিষ্কার করেন যে তার মেয়ে তাই সবাই সিদ্ধান্ত নেয় যে তারা দুই দলে ভাগ হয়ে খোঁজ আওয়ে কয়েকজনকে নিয়ে কার্গো হোল্ডে যায়, ক্যাপ্টেনের ককপিট খুলতে দরকারি যন্ত্র আর বড আপা ও এক ভিক্ষু মিলে নিখোঁজ মেয়েটিকে খুঁজতে বের হয়। রাস্তায় তারা দেখতে পায় মাটিতে একটি বীর শুয়ে আছে। ভিক্ষু প্রথমে তাকে শান্তি দেওয়ার উদ্দেশ্যে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ করেই বৃদ্ধাটি জীবন্ত হয়ে এবং সোজা বড আপার দিক। বড আপা ভয়ে ও প্রতিক্রিয়ায় এক লাথিতে তাকে দূরে সরে। মানুষের ভেতরে ভয়চর্মে পৌঁছালে তা রূপ নেয় আর বড আপা তখনই দৌড়ে গিয়ে খাবারের বৃদ্ধাটিকে হত্যা করার পর তার চোখে সেই ভিক্ষুটিও ভূতের মতো। এই অবস্থায় বড আপা পুরোপুরি হিংস্র হয়ে এক নারীকর্মী ও একজন বিমান সেবিকা তাকে, কিন্তু পরিস্থিতি বোঝার আগেই বড আপা এগিয়ে আঘাত। সেবিকাটি আতঙ্কে দৌড়ে কার্গো হোল্ডে ঢুকে যায় প্রধান দলের কাছে। অন্যদিকে আওয়ে ও তার দলের লোকেরা যখন যন্ত্রপাতি, তখন হঠাৎ করে তিনজন লম্বা পায়ের বিমানবালা আকাশ বাঁচার কোনো উপায় না দেখে তারা সবাই চোখ বন্ধ করে নিজের ভেতরের মোকাবিলা করার চেষ্টা। ভাগ্যক্রমে তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে অশুভ আত্মারা যেহেতু কেবল আত্মার রূপে ছিল, তারা সরাসরিতে পারত। কিন্তু ঠিক তখনই যে অপর মেয়ে আগে ভাগে চোখ খুলে ফেলে। পেছনে ফিরে তাকাতেই সে এতটাই ভয় পেয়ে যায় যে মানসিকভাবে ভেঙে আতঙ্কে হাতের কুডাল দিয়ে এলোমেলোভাবে কোপাতে। ঠিক সেই সময়েই বিমান সেবিকা সেখানে ঢুকে পড়ে আর আজে ভয়ে পাগল হয়ে কুডাল দিয়ে চারদিক কোপাতে। এই মুহূর্তে সবাই বুঝে যায় আসল বিপদ হল অশুভ আত্মারা মানুষকে মেরে ফেলছে তার নিজের মন থাকা ভয়। সবাই সাহস সঞ্চয় করে আবার কেবিনে ফিরে যায়। ততক্ষণে কেবিন পুরোপুরি অশুভ আত্মাদের দখলে চলে গেছে। সবাই আতঙ্ককে দমিয়ে রাখে, ধীরে ধীরে সামনে এগোত। কিছুক্ষণ পরই সেই অশুভ আত্মারা তাদের পথ আটকে। আজে ভাবে যেহেতু তারা আঘাত করতে পারে না তাই কিছু হবে না, কিন্তু ঠিক পরের মুহূর্তেই সে নরকে টেনে নিয়ে যাওয়া হয়। আর তাকে মারার মানুষটি ছিল আগের সেই বড আপা, যিনি তখন আত্মার দ্বারা স্বরূপে বিভ্রান্ত পিপাসু। এ সময় হঠাৎ বিমানটি তীব্রভাবে কাত হয় আর খাবারের ট্রলিটি গড়িয়ে এসে সোজা যাত্রীদের দিক। ছড়িয়ে পড়া ছুরিচামচের আঘাতে বড আপার বুকে লেগে আর সে সাথে সেই অজ্ঞান হয়ে। তবুও সেই অশুভ আত্মারা জেরাকে ছাড়ে না। তারা তাকে টানা ভয় দেখাতে এবং শেষমেশ ভয়ে কাঁপতে কাঁপতে জেরা স্বীকার করে। আসলে সেই 10 বছর আগের বিমান জেরা এতটাই ভয় ছিল যে ককপিটে লুকিয়ে পড়ে এবং কাউকে যখন কেউ জোর করে ঢোকার চেষ্টা করছে, জেরা ককপিটের নিয়ন্ত্রণ নিয়ে ফ্লাইটটি সামাল দেয় এবং ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক অবস্থা। বিমানটি যখন মাটির খুব কাছা, তখনই হঠাৎ করে বিমানের আগের ভাব পাল্টে একেবারে নতুনের মতো। এরপর বিপুল সংখ্যক মেডিকেল রেস্কিউ টিম ঘটনাস্থলে এবং আওয়ে সহ বাকিরা সফলভাবে কিন্তু অদ্ভুত বিষয় হল জেরা তখনও বিমানের দরজায় দাঁড়িয়ে নেমে আসেন। শেষ পর্যন্ত যখন সে দেখতে পায় একজন মেডিক কর্মী তার শরীরের ভেতর দিয়ে চলে গে, তখনই সব স্পষ্ট। আসলে একটু আগেই সেই বিশৃঙ্খলার মাঝে বড আপার হাতে জেরা মারা গিয়ে জেরা অবশেষে তার অতীতের পাপের চরম মূল্য চুকাল। তার আত্মা চিরদিনের জন্য এই বিমানে আটকে। ঘটনার পর এই 407 নম্বর বিমানটিকে আবার এয়ারলাইন্সের হ্যাঙ্গারে ফিরে যাওয়া হয় এবং ঘোষণা করা হয় এই বিমানটিকে আর কখনোই চালু করা হবে না।